এটাই শেষ সুযোগ। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে 2016 মামলাটি চলছে তার রিভিউ পিটিশনের এটাই শেষ সুযোগ। তো এখানে আপনাদের সামনে তুলে ধরব একটি গুরুত্বপূর্ণ আপডেট যে শেষ সুযোগ কি রয়েছে, যে এসএসসি 2016 এর 175টি রিভিউ পিটিশন একত্রিত হচ্ছে, চূড়ান্ত শুনানি কবে, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, প্রত্যেকটি আপডেট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে দেখে নিই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে সেই আপডেটটি সবার প্রথমে যেন পৌঁছে যায়। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কি রয়েছে, কি বলা হয়েছে। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে অর্থাৎ গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন এসএসসি রিভিউ পিটিশন শেষ সুযোগ। এসএসসি 2016 এর 175টি রিভিউ পিটিশন একত্রিত, চূড়ান্ত শুনানি কবে, সমস্ত কিছু আপডেট আজকের এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন। তো এখানে বলা হয়েছে এসএসসি 2016 সালের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জন্য একটি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বলা হয়েছে সুপ্রিম কোর্টের দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন একত্রিত করে একটি চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই মামলার সর্বশেষ পরিস্থিতি এবং তার তাৎপর্য নিয়ে আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন যতগুলো পড়েছে সমস্ত কিছু একত্রিত করা হয়েছে এবং চূড়ান্ত শুনানি কবে হবে সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো এরপরে দেখে নেব মামলার বর্তমান অবস্থা কি রয়েছে। তো এখানে বলা হয়েছে এসএসসি 2016 এর রিভিউ পিটিশনের শুনানি প্রথমে 4 আগস্ট হওয়ার কথা ছিল, কিন্তু 1 আগস্টের আপডেট অনুযায়ী সমস্ত রিভিউ পিটিশন একত্রিত করা হয়েছে এবং সেগুলি চূড়ান্ত শুনানির জন্য 5 আগস্ট 2025 তারিখে ধার্য করা হয়েছে। তো আপনাদের জন্য অত্যন্ত একটি বড় আপডেট যে আপনাদের এই রিভিউ পিটিশনের চূড়ান্ত শুনানি হবে 5 আগস্ট 2025 তারিখে ধার্য করা হয়েছে। এটি একটি বড় পদক্ষেপ, কারণ এর ফলে সমস্ত আবেদনকারীদের মামলা একসঙ্গে শোনা হবে, যা এই মামলার নিষ্পত্তিতে গতি আনতে পারে। অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যে 5 আগস্ট সেই শুনানি হতে চলেছে। তো এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট যে বলা হয়েছে একত্রিত হওয়া রিভিউ পিটিশনের সংখ্যা কতগুলো রয়েছে। বলা হয়েছে প্রায় 170 থেকে 175টি রিভিউ পিটিশন একসঙ্গে টেক করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং সেকেন্ডারি টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলির আবেদনও রয়েছে। এই বিপুল সংখ্যক পিটিশন একসঙ্গে শোনা হবে, যা এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে রিভিউ পিটিশন কতগুলো রয়েছে। 170 থেকে 175টি রিভিউ পিটিশন রয়েছে, সমস্ত কিছু একসঙ্গে টেক করা হবে এবং সেই রিভিউ পিটিশনের মামলার শুনানি করা হবে। তো এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ এবং ঘটনা। বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে। বলা হয়েছে পিটিশন টেক করার তারিখ 1 আগস্ট 2025 এবং রিভিউ পিটিশনের চূড়ান্ত শুনানির তারিখ হলো 5 আগস্ট 2025। খুব মনোযোগ দিয়ে শুনবেন যে 5 আগস্টে রিভিউ পিটিশনের চূড়ান্ত শুনানি হতে চলেছে। খুব শীঘ্রই সেই চূড়ান্ত শুনানি আপনাদের সামনে তুলে ধরব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। তো এরপরে আপডেটটি হলো এই মামলার তাৎপর্য কি রয়েছে। বলা হয়েছে এটি এসএসসি 2016 এর যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদের সম্মান পুনরুদ্ধারের শেষ সুযোগ। এই মামলা রায়ের ওপর প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী ভবিষ্যৎ নির্ভর করছে। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের এই শুনানির মাধ্যমে তারা ন্যায্য বিচার পাবেন এবং তাদের চাকরি ফিরে পাবেন। এই মামলার রায় পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলবে,
যদি রায় শিক্ষকদের পক্ষে যায় তবে এটি তাদের জন্য একটি বড় জয় হবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। তো অত্যন্ত একটি বড় আপডেট, আপনাদের এই 5 তারিখে এই শুনানি, চূড়ান্ত শুনানির আপডেট রয়েছে। তো দেখব এই রিভিউ পিটিশনে কি রায় উঠে আসছে, কাদের দিকে এই রায় হতে চলেছে। যদি শিক্ষকদের পক্ষে রায় হয় তাহলে অত্যন্ত একটি বড় খুশির খবর হতে চলেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য। আশা করি এই আপডেটের মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন যে আপনাদের এই চূড়ান্ত, অর্থাৎ এইটাই শেষ সুযোগ যে রিভিউ পিটিশন 2016 এর 175টি রিভিউ পিটিশন পড়েছে, সমস্ত কিছু একত্রিত করার পর চূড়ান্ত শুনানি করা হবে। সেই চূড়ান্ত শুনানি হবে 5ই আগস্ট 2025। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, সেই দিনেই বোঝা যাবে যে কাদের পক্ষে রায় হতে চলেছে। তো অত্যন্ত একটি বড় আপডেট চাকরি প্রার্থীদের জন্য, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।